আমারে যদি কেউ জিজ্ঞাসা করে পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী কে, আমি তোমার নামই বলবো। আমারে যদি কেউ জিজ্ঞাসা করে পৃথিবীর সবথেকে ঘৃণা আমি কাকে করি, আমি তোমার নামই বলবো। হ্যাঁ, আজকে আমি তোমাকে অনেক ঘৃণা করি। মানুষ 2টা ঘন্টার নাটক করতে কত সময় নেয়, আর তুমি 4টা বছর আমার সাথে ছিলা। আমি বুঝতেই পারি নাই তুমি এভাবে আমার সাথে নাটক করবা, এভাবে আমাদের ছেড়ে যাবা। কি দরকার ছিল এত নাটক করার? কি দরকার ছিল এত অভিনয় করার? যদি ভালোই না বাসতা, যদি ভালোই না বাসবা, তাহলে এতদিন কেন ছিল? এত কষ্ট কেন দিলা? এত কষ্ট করে কেন রাখলা? কি পেলা আমারে ছাইরা? কি দরকার ছিল? আসলে এটা কোনোদিন আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না যে ছেড়ে যাওয়ার কষ্টটা কত কষ্ট। ছেড়ে চলে যাওয়া ব্যক্তিরা কত কষ্টে থাকে। যে কাফি ভাই একটা কথা বলছে না, যে পৃথিবীর সকল ব্যক্তি যদি তার প্রাক্তনকে ক্ষমা করেও দেয়, আমি কখনো ক্ষমা করব না। কেন বলছে? আসলে এটা আপনি তখনই বুঝবেন যখন আপনার প্রিয় মানুষটার জন্য আপনি সব কিছু করবেন, স্যাক্রিফাইস করবেন, কম্প্রোমাইজ করবেন। যখন সেই ব্যক্তিটা আপনাকে ছেড়ে চলে যাবে, তখন আসলে আপনি একমাত্র বুঝবেন যে আসলে মানুষ কতটা নিষ্ঠুর আর বেইমান হইলে মানুষ মানুষকে ছেড়ে চলে যায়। তাও আবার যে পর্যায়ে ছেড়ে গেলে একটা মানুষের আর বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে না, একটা মানুষের আর বেঁচে থাকার কোনো ইচ্ছার শক্তিটা হারিয়ে ফেলে। যখন আপনি ফ্যামিলির সাথে পরিচয় করাই দিবেন, যখন এই মানুষটাকে নিয়ে আপনি ফিউচার দেখবেন, যখন এই মানুষটাকে নিয়ে আপনি তার আপনার ভবিষ্যৎ সাজানোর চিন্তা করবেন, ঠিক সেই মুহূর্তে যদি কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন আসলে বেঁচে থাকার কোনো ইচ্ছাই থাকে না। যার কারণে হয়তো কাফি ভাই বলছে যে পৃথিবীর সকল মানুষ যদি তার প্রাক্তনকে ক্ষমা করেও দেয়, সে কখনো ক্ষমা করবে না। ঠিক আমিও তাই, আমিও কাফি ভাইয়ের সাথে একমত। যদি আপনি না বোঝেন যে আসলে মানুষ কতটা কষ্ট পাইলে এরকম কথা বলে। আসলে যখন খারাপ লাগে যে একটা মানুষের জন্য এত করলাম, একটা মানুষের জন্য ফ্যামিলি ছাড়লাম, বন্ধু সমাজ ছাড়লাম, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলাম, যখন দিন শেষে ওই মানুষটাই ছেড়ে চলে যায়, তখন আসলে আর বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে না, তখন বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পায় না। যে সিচুয়েশন থেকে আমি ফিরে আসছি, যে পর্যায় থেকে আমি ফিরে আসছি, ওই পর্যায়ে আসলে অন্য কেউ হইলে অনেক আগে অনেক কিছু করে ফেলতো, হয়তো এই দুনিয়ার আলোয় তার আর দেখা হইতো না। দুনিয়ার সব সুখ তোমার হোক, দুনিয়ার সব ভালো লাগা সব তোমার হোক। সুখের জন্য তো ছেড়ে গেছিলা, সুখের জন্যই তো আমারে ছাড়ছো। সবার সুখ তোমার হোক। আজকে খারাপ লাগে যখন শুনি তুমি অন্য কারোর সাথে আছো, অন্য কারোর সাথে তুমি তোমার রঙিন স্বপ্ন গুছাচ্ছ। খারাপ লাগে, কিন্তু ভালো লাগে এটাই যে তুমি সুখে আছো। সব সুখ তোমার হোক। তুমি যার জন্য আমাকে ছেড়েছো, সে যেন তোমাকে না ছেড়ে দেয়। আজকে দেখো যাদের জন্য আজ আমার আর তোমার দূরত্ব, তারা ঠিকই সুখে আছে, কিন্তু আজ কিন্তু আমি সুখে নাই, আমি ভালো নাই। যেখানে থাকবা ভালো থাকবা, যার সাথে থাকবা ভালো থাকবা, তুমি সুখে থাকো, এটাই আমি চাই। কিন্তু তুমি যেটা আমার সাথে করছো, সেটা যাতে তোমার সাথে না হয়, তোমার সাথে যাতে সেই জিনিসটা না হয়। হ্যাঁ, এতে আমি যেভাবে ফিরে আসছি কষ্ট পেয়ে, আমি চাই তুমি যাতে ওই কষ্টটা না পাও। তোমাকে সব কিছু সুখ তোমাকে ধরে রাখুক, তোমাকে যাতে কোনো কষ্টই না ধরতে পারে, তোমাকে যাতে কোনো অভিমানই না ধরতে পারে। হ্যাঁ, কিন্তু নারী তুমি ভালোবাসার যোগ্য হলেও নারী তুমি বিশ্বাসের অযোগ্য। এটা সত্য, এটা মেনে নিতে হবে আমাদের। নারীর ছলনাময়, নারী বেঈমান, নারীর ছলনা খুব ডেঞ্জারাস। যারা এর ছলনায় পড়েছে, যারা এর ছলনায় আহত হয়েছে, একমাত্র তারাই জানে। এরপরেও নারী ভালোবাসার যোগ্য, নারী মানুষ, কিন্তু নারী বিশ্বাসের কখনো যোগ্য না।